অনুচ্ছেদ 8 তফসিল 1 যে এখানে যারা এমপি হবেন তারা প্রথমে এমপির শপথ নেবেন না, তারা প্রথমে নেবেন সংবিধান সংস্কার পরিষদের শপথ। তারপর 180 দিনের ভিতরে সংবিধানকে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে প্রতিস্থাপন করবেন, বিনির্মাণ করবেন, যাতে বাংলাদেশে আর স্বৈরশাসন ফ্যাসিবাদ ফিরে না আসে। এইটা ছিল আমাদের ভোটের জুলাই সনদের অন্যতম অঙ্গীকার ছিল এটা, যে সংবিধানকে একটা গণতান্ত্রিক রূপে তৈরি করা হবে এবং আরও কিছু সাংবিধানিক সংস্কার যেগুলো মেইন যেমন বিচার বিভাগের সংস্কার, বিচারক নিয়োগ, আলাদা সচিবালয়, এই কথাগুলো এই রানিং সরকারি দল যারা, তারা যে কত সেমিনারে বক্তব্যে কত জায়গায় তারা মায়াকান্না করেছেন যে হায় হায় একটা স্বাধীন বিচার বিভাগ দরকার। যখন কোর্ট রায় দিল আর গোটা জাতি বলল, তখন এটার বিরুদ্ধে আপিল করে এটাকে থামিয়ে দেওয়া হলো। তাইলে এই যে ক্ষমতাসীনদের কথা এবং কাজের যে এত ব্যবধান, তা আমাদের তরুণ সমাজ শিখবে কি এদের কাছ থেকে? রাজনীতিবিদদের কাছ থেকে কি শিখবে? মিথ্যাচার, ওয়াদাভঙ্গ, প্রতারণা। তা আশার আলোটা কোথায়? তাইলে জুলাইকে নিয়ে এই ধরনের দামাচাপার আচরণ, এই ধরনের প্রতারণামূলক আচরণ, ডাবল স্ট্যান্ডার্ড আমরা মোটেই প্রত্যাশা করি নাই, কিন্তু সেটাই হয়ে গেল। বিসমিল্লাহ গলদ হয়ে গেল। আমরা সরকারকে দাবি জানাবো, এখনও সময় আছে, আপনারা কামিং পার্লামেন্টে অথবা একটা স্পেশাল পার্লামেন্ট ডাকেন, ডেকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন এবং জুলাইয়ের বিষয়টাকে নিয়ে কোনো বিতর্ক তৈরি না করে 100% মেনে নেন। ইতিহাসে আপনারা হিরো হয়ে যাবেন। আর যদি না করেন, ইতিহাসে জিরো হওয়ার জন্য জুলাই আপনাদের জন্য সাফিসিয়েন্ট হবেন। লিখে রাখতে পারেন, জুলাইয়ের এত বড় বেনিফিশিয়ারি আপনারা, প্রধান বেনিফিশিয়ারি আপনারা, কিন্তু জুলাইয়ের প্রধান স্টেক হোল্ডার আপনারা ছিলেন না। আপনারা অন্যতম স্টেক হোল্ডার থাকতে পারেন, হতে পারেন, প্রধান স্টেক হোল্ডার ছিলেন না। জুলাই আপনারা, আমরা রাজনৈতিক দলরা প্রথমে তৈরি করি নাই, এদেশের সাধারণ ছাত্ররা করেছে। এইটাতে আমরা সহযোগিতা করেছি, সফল করেছি, ইট ইজ ট্রু। কিন্তু এখন প্রধান বেনিফিশিয়ারি হয়ে আপনারা এটাকে নিয়ে যেভাবে ডানাই পানাই নানা ধরনের সিনেমিনি খেলা খেলতেছেন, এটা আপনাদের ভবিষ্যৎ রাজনীতিকে অন্ধকার করার জন্য একটা পয়েন্ট যথেষ্ট। আপনারা জাতির সামনে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন এবং এটা থেকে বের হওয়ার কোনো রাস্তা আপনাদের থাকবে না। এখনও আছে, এখনও সময় আছে। আপনারা শুভবুদ্ধির, আপনাদের বিএনপির একটা জিনিস আমি খুব লক্ষ্য করছি, তারা যে কোনো জিনিস সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। কেয়ারটেকার সরকারের বিল যখন জামাত এনেছিল, তারা বলেছিল পাগল আর শিশু ছাড়া নিরপেক্ষ কোনো লোক পৃথিবীতে নাই, কেয়ারটেকার মানা যাবে না। পরে যখন আন্দোলন হইল, ঠেলার নাম বাবাজি, ঠিকই আলাদা পার্লামেন্ট গঠন করে কেয়ারটেকার পাশ করতে হলো। এখন আমার মনে হয় সবচেয়ে বেশি কেয়ারটেকার বুঝে বিএনপি। আমরা হাসিনা বিদায় নেওয়ার পরে বলেছিলাম, হাসিনার রেখে যাওয়া চুপ্পু সাহেবকে সরাই দেন, যেভাবে হোক এটা ফর্মুলা কোড দিবে, বলবে যে এই ফর্মুলায় আপনারা প্রেসিডেন্ট বানান। প্রেসিডেন্টটা আমরা বানাই ফেলতাম, বলছে না সংবিধান। মানে হাসিনা যেভাবে সংবিধানের তাবিজ বানাইয়া সকাল দুপুর রাত 10 বার 20 বার পানি খাইতো, আমাদের বর্তমান ক্ষমতাসীনরাও সংবিধানের তাবিজ এমনভাবে, তাবিজ বুঝেন তো, গ্রামগঞ্জে আছে মানুষের কিছু রোগ বালাই মানে আছে যেগুলো তাবিজ দিলে যায়। আর এই আগের ফেসিবাদীরাও এটা করেছে এই ব্যবহার, এখন এরাও এই সংবিধানকে তাবিজ বানাইয়া সকাল বিকাল দুপুর শুধু পানি পান করতেছে, নতুন নতুন ব্যাখ্যা সংবিধানের। তা আমরা বলবো এগুলো ছাড়েন, সংবিধানের ব্যাখ্যা সংবিধানেই আছে। সবচেয়ে বড় সংবিধান পিপল উইল, আর্টিকেল 7(2)তে পরিষ্কার বলা আছে, জনগণের ম্যান্ডেট রায় হচ্ছে চূড়ান্ত সংবিধান, এর উপরে কোনো সংবিধান নাই। তো জনগণ ভোট দিয়ে সংবিধান সংস্কার করতে বলেছে। এখন ব্যাখ্যা দিয়ে নতুন কিছু দাঁড় করাইলে ওইটা জনগণের কাছে আপনার গ্রহণযোগ্য হবে না।
সেজন্য সংবিধান সংস্কার করার কিন্তু তাদের যে ইশতেহার আছে 31 দফা, এর প্রথম দফা, আপনারা সচেতন মানুষ নাগরিক, এর প্রথম দফায় আছে বিএনপি ক্ষমতায় গেলে সংবিধান সংস্কার কমিশন করবে। সেদিন সংশোধন শব্দ ভুলে গেছিলেন, সেখানে তো সংশোধন ছিল না, সংস্কারই ছিল। সংস্কার মানে বিপ্লব, আমূল পরিবর্তন, সংবিধানের আমূল। বেগম খালেদা জিয়া বলেছিলেন, এটা মরহুমা আমাদের দেশের একজন অত্যন্ত প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন, আমরা গোটা জাতি তাকে সম্মান করতাম, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। তিনি বলেছিলেন, আমরা ক্ষমতা পেলেই এই ফ্যাসিবাদী সংবিধান 72-এর সংবিধানকে ছুঁড়ে মারব। আপনারা কি বেগম জিয়ার চাইতে বেশি রাজনীতি বুঝেন? বেগম জিয়াকে যদি মেনে থাকেন তাইলে তিনি যেটা বলেছিলেন এই ফ্যাসিবাদী সংবিধান ছুঁড়ে মারবেন, আপনারা ছুঁড়ে মারার ম্যান্ডেটও জাতির কাছ থেকে